অবশেষে স্মৃতি আর বাপ্পির বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। প্রথমে তো এঙ্গেজমেন্টের লুকে সবার সামনে ধরা দিলেন স্মৃতি। এমনটাই বলাবলি করছে সোশ্যাল মিডিয়াতে স্মৃতির এই ব্রাইডাল লুকটা দেখার পর। কিছুদিন আগে তারা ঢাকা গিয়েছে শুধুমাত্র প্রমোশনের কাজ করার জন্য, আর সেখানে গিয়ে নতুন দামাকা সাজ নিয়ে হাজির হলেন সবার সামনে স্মৃতি। আসলে কি এটা এঙ্গেজমেন্টের লুক নাকি অন্য কিছু? তবে স্মৃতিকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই ব্রাইডাল লুকে। এরকম সিম্পলি মেয়ে পেয়েছিল বাপ্পির জীবনে। বাপ্পি কিন্তু খুবই লাকি, তার জন্য এরকম সুন্দর এমন সিম্পল একটা মেয়েকে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। আর স্মৃতিও কিন্তু খুবই ভাগ্যবতী, বাপ্পির মতো এমন স্বামী পেয়েছে। তবে বাপ্পি আর স্মৃতির এখনও কিন্তু এঙ্গেজমেন্ট হয় নাই বা বিয়ের অনুষ্ঠানও কিন্তু শুরু হয় নাই, কারণ বাপ্পির পরিবার এখনও দেশের বাহির থেকে আসা নাই। তারা আসলে তারপরে কিন্তু স্মৃতি আর বাপ্পি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবে। এখনও স্মৃতির শ্বশুর শাশুড়ি আইল্যান্ডে আছে, তার জন্যই কিন্তু বিয়েটা পিছিয়ে দিয়েছে। তবে বিয়ের অর্ধেক শপিং কিন্তু করা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই কিন্তু স্মৃতি আর বাপ্পির বিয়ের অনুষ্ঠান জমজমাট করে দেখা যাবে। তবে এই টুনাটুনি সংসার কিন্তু অনেক দিন আগে থেকে, তারা অনেক আগে থেকেই সংসার শুরু করেছে। 1 বছরের উপরে হয়ে গেছে এই টুনাটুনির সংসার, অথচ অনলাইনে কেউই জানতো না। সবাই তো তারা ভেবেছিল লিভ টুগেদারে নাকি থাকছে স্মৃতি আর বাপ্পি। তবে স্মৃতি আর বাপ্পি একদম খোলাখুলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা লিভ টুগেদারে থাকে না, তারা হালালভাবে হালাল সম্পর্কে আছে। অনেক আগেই তারা বিয়ে করে ফেলেছে। আসলে স্মৃতি অনেক লাকি, তার জন্যই কিন্তু বাপ্পির মতন এমন হাজব্যান্ড পেয়েছে যে কিনা তার অতীত জানার পরেও স্মৃতিকে এত ভালোবাসে। তবে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, খুব ভালো থাকে। খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ের অনুষ্ঠান দেখা যাবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।